কানাকাটি করে তুমি কি বুঝাতে চাইতেছো? তোমার ভাই কিনা এক গ্লাস ফেরত দিবে? তুমি কি এখনো আশা করে বসে রইছো? ফকির নির্যাত ফকির হামাকা সময় নষ্ট করা। কই যাও তুমি? হারায় তোর রাবিবে তো রাতের বাসায় ফিরে নাই, কই গেছে, কোথায় আছে, কেমন আছে, আমরা তো কিছু জানি না রে মা। আচ্ছা আমার কাছে একটু ফোনটা দাও। আপুকে ফোন দিছিলা? আপুর বাসা তো যেতে পারো। আমি সবার বাসায় ফোন দিছি। রাব্বি কই? এই তো আপু, রাব্বি এটা আপনাকে দিতে বলছে। এটা কি? আপু একটা নেকলেস, আপনি একটু দেখেন। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। আস্তে কথা বলো, আস্তে কথা বলো, শুনতেছে। এখন কথা বলো, বাচ্চা তোমার সাথে থাকবে, তুমি থাকো এখানে। আগে তুমি ডিসাইড করো যে ও কার সঙ্গে থাকবে, আমার সঙ্গে না তোমার সঙ্গে। বাবা তুমি কার সাথে থাকবা? আমার সাথে থাকবে, মার সাথে থাকবা? দুইজনের সাথে থাকবো। মানে এই ঝামেলা করার আমি বুঝি না তো, এইরকম কেন? কি হচ্ছে তোমার? সমস্যাটা কি? একটা সংসারে ঝগড়া হয় না, ভুল বুঝাবুঝি হয় না? যে সংসারে তার স্ত্রীর কোনো মূল্য নাই, যে সংসারে সারা দিন রাত 24 ঘন্টা বাবা মা ভাই বোনের খোঁটা শুনতে হয়, সেই সংসারে আমি থাকতে চাই না। এই, চল। দাঁড়াও, আমাকে নিয়ে যাবা না। বুঝি নাই। ওকে নিয়ে যাবা না। এখন না বললেও আমার সাথে যাবে না, তুমি বাইরে থাকলে আমার বাচ্চা নিরাপদ থাকবে না, রক্ষিত থাকবে না, অনিরাপদ থাকবে। এক মিনিট তুমি ক্লিয়ার করো নিজে আগে। তুমি আগে ক্লিয়ার করো, ওকে তুমি রাখবা নাকি রাখবা না? আমি ওকে রাখবো, তো থাক থাক, সমস্যা তোমার নাই। সাথে থাকবে এবং সেখানেই থাকবে, তুমি ওখানে থাকবে। যাও বসো, ওগুলো গুছো। তুমি বললে তো আর হবে না। তানিয়া, আমি তোমাকে স্পষ্ট করে বলতে চাই যে তুমি যে নাটকগুলো করছো, কয়দিন পর পর যে ঝগড়ার উসিলা দিয়ে একটা সিন ক্রিয়েট করছো, এই যে মাসুম বাচ্চাটার মনে কঠিন দাগ পড়বে, কঠিন, সারা জীবন সে তোমাকে ঘৃণা করবে। আর তুমি যে করো, তুমি যখন করো তখন দাগ পড়ে না? তখন তোমার হুঁশ থাকে না? তুমি চুপ থাকলেই হয়, তুমি তো চুপ থাকো না। কেন আমি চুপ থাকবো? সবসময় আমি চুপ থাকবো, তুমি শুধু বলবা। এই সংসারে সারাক্ষণ তুমি আমারে খোটা দাও, খালি আমারে খোটা দাও না, আমার আব্বা আম্মা 14 গোষ্ঠী নিয়ে খোটা দাও। আচ্ছা শোনো তানিয়া, একটা সংসার তো ঝগড়াঝাটি হবেই, এটা স্বাভাবিক ব্যাপার। ঝগড়া হবে, ভুল বুঝাবুঝি হবে, রাগারাগি হবে, তারপরে তো আচ্ছা সরি তানিয়া, আমি ক্ষমা চাচ্ছি, আমি তোমার সাথে খারাপ ব্যবহার করলাম, মাফ চাচ্ছি, ঠিক আছে? সংসারে ঝগড়াঝাটি হয়, সব হয় মানলাম, সেজন্য তুমি গায়ে হাত তুলবা আমার? সরি বলছি, সরি। আমি একটা পুরুষ মানুষ, আমার বাহির থেকে কাজকর্ম করে আসি, মাঝে মাঝে মাথা গরম হয়ে যায়, এটা বোঝো না কিছু? ও, পুরুষ মানুষের শুধু মাথা গরম হবে, আর মেয়েদের মাথা একদম ঠান্ডা। বাইরে গেছ আব্বা, রাব্বি, বাবা কই আছিস তুই? বাবা বল। কি হয়েছে আব্বা? তোর এতদিন না দেখে না আমার অস্থির লাগছিল। কই আছিলি বাবা? আরে না কাকা, কিচ্ছু হয় নাই তো। আমরা বন্ধুরা মিলে হঠাৎ সিদ্ধান্ত নিয়ে একটু ঢাকার বাইরে বেড়াতে গেছিলাম, এই 2-3 দিন একটু বেড়ায় আসলাম। কাকা আপনি এত অস্থির হইতেছেন কেন? কি পোলা 3 দিন ধরে বাড়িতে নাই, বাপ মাকে অস্থির না হইয়া পারে বাবা? আব্বা হয়েছে কি, ওই যে জায়গায় গেছিলাম ওই জায়গাটা একটু অজপাড়া গায়ে আর কি, কারেন্ট ছিল না, মোবাইলের নেটওয়ার্ক নাই, আবার এদিকে চার্জও দিতে পারি নাই, ফোন বন্ধ আছে। তা বাবা তোরে এমন লাগতেছে কেন? হ্যাঁ কিছু কি? না ওই কয়টা দিন বন্ধু বান্ধবের সাথে ছিলাম না,
মজা মাস্তি করছি, একটু আনন্দ ফুর্তি করছি, তো ঠিক মতো ঘুমাই নাই, এই জন্য একটু ক্লান্ত আর কি। ও তা বইলে গেলে কি হইতো, তোরা বাইরে যাবি, আনন্দ ফুর্তি যাবি, তাইলে তো আর আমরা এত টেনশন করতাম না বাবা। এরকম কাজ আর কোনোদিন করিস না, বুঝছস? আরে বাপ মা হ, তারপর বুঝবি পোলা মায়ের লাগে কি টান লাগে। আমি ভাবছি যে কয়েকদিনের ব্যাপার তো, তোমরা হয়তো বুঝবা। আচ্ছা আম্মা কই? আম্মা কই? আম্মা? আরে পোলা বাড়িতে নাই 4 দিন, ওই পাশের বাসায় গেছে, ওই ফকির ফকির ধরনের লাগিয়া, তোরে খুঁজে বাইর করে দেওয়ার লাগিয়া। আচ্ছা যাক, আমি তো আইসা পড়ছি, আম্মার ফোন দিয়া বলো আমি বাড়িতে আইছি। আচ্ছা ঠিক আছে, আমি তো একটু বিশ্রাম নেই। হ্যাঁ যাবো। কাকা আপনার শরীরটা ভালো তো? কাকা ছেলে তো চলে আসছে, আর দুশ্চিন্তা করেন না। কি যে চিন্তা পড়ছিলাম না, বুঝবা না। আমি তাহলে আজকে আসি। আসসালামু আলাইকুম। কি করো বাবা? আমি গেম খেলি। আম্মু কোথায়? আম্মু তো বসে আছে। তুমি যে আম্মুকে বকা দিয়েছো, এই জন্য আম্মু তোমার সাথে কথা বলতে চায় না। আচ্ছা ঠিক আছে বাবা, তোমার আম্মুকে আর বকা দেব না, দাও আম্মুকে দাও। না, বাবা আর তোমাকে বকা দিবে না। কি হয়েছে? কি করো তুমি? চুরি করি। চুন্নি আর কি করবে? চুরি করবে। ঠিক আছে ভালো, করতে থাকো। আর কিছু বলবা? হ্যাঁ বলবো। বড় আপা দাওয়াত দিছে, আজকে তামিমের জন্মদিন, তোমার সন্ধ্যা নিয়ে যেতে বলছে। আমি যাব না, তুমি তোমার ছেলেকে নিয়ে যাও। এই যে ঘাড়মেটা শুরু করলা, তুমি রেডিও থাকবা, সন্ধ্যা এসে আমি নিয়ে যাব। বলছি না আমি যাব না। দেখো একদম বাড়াবাড়ি করবা না, আমি যা বলছি কথা শোনো, রেডিও থাকবা। তুমি কি আমাকে জোর করে নিবা? জোর করতে হলে জোর করেই নিয়ে যাব। গায়ে যেহেতু হাত তো জোর করে নিতেও পারো। আমি তো ছোট লোকের মেয়ে, গরিবের বোন। তোমার বোনের বাসায় নিয়ে গেলে তোমার মান সম্মান থাকবে? আচ্ছা গরিবের মেয়ে হইতে পারো, গরিবের বউ তো না। থাকো তুমি তোমার বড় লোকিনী, আমি তোমার সঙ্গে আর কোনোদিন কোথাও যাব না। সংসারে অশান্তি আর ভাল লাগে না। আরে বউ যদি কথা না শুনে কেমনে চলা যায়? আজকে যদি কথা না শুনে, সন্ধ্যা যদি রেডি না হয়ে থাকে, আমি যদি রেডি না পাই, একেবারে 12টা বাজায় ফেলবো। বাবা, ও বাবা, বাবা তুই কই গেছিলি? বাবা তুই কই গেছিলি? দাদা বল না, তুই কই গেছিলি? আমি তোরে কই কই না খুঁজছি, আমি থানাতে খবর দিচ্ছি। বাবা তুই আমারে বলবি না? আরে মা, তুমি এত টেনশন করতেছো কেন? আমি একটু ঘুরতে গেছিলাম। ঘুরতে গেছিলি? এই ঘুরতে গেছিস তো আমার একটা ফোন দিবি না বাবা? তুই জানো সবার চোখের মা, বাবা। ভাইয়া যে মাসে 10-12 দিন বাসার বাইরে থাকে, ভাইয়ারে নিয়ে তো এত দুশ্চিন্তা করো না, আমারে নিয়ে তো দুশ্চিন্তা করো কেন? আমার তো দুইটা চোখ বাবা, একটা চোখ নষ্ট হয়ে গেছে, আর একটা চোখ তুই আসিস বাবা। তুই না থাকলে আমি তো অন্ধ হয়ে যাবো, আমি কি দিয়ে দেখবো বাবা? মা আমি একদম ঠিক আছি, চিন্তা করো না, আমি ঠিক আছি। আর কোনোদিন যাবে না, যদি যাস মার একটা ফোন দিবে আব্বা। ঠিক আছে বাবা। এখন আমার খিদা লাগছে, আমার খাবার দাও, যাও তাড়াতাড়ি। হ্যাঁ দিতেছি। আমি আনতেছি, আমি আনতেছি। আরে রোজা, তোমার ভাইকে খুঁজে পাইছো? হ্যাঁ আপু পাইছি। যাক আলহামদুলিল্লাহ। কোথায় পাইছো, থানায় নাকি হসপিটালে? আরে না আপু, থানায়ও না হাসপাতালেও না, ও নাকি ওর বন্ধুর সাথে বেড়াতে গেছিল ঢাকার বাইরে, তাও কিছুক্ষণ আগে বাসায় ফিরছে। যাক আলহামদুলিল্লাহ, থানায়ও যেতে হয় নাই, হসপিটালেও যেতে হয় নাই, আল্লাহ বাঁচাইছে। তুমি কিন্তু আমাকে শুধু শুধু থানায় আর হসপিটালে পাঠাইছো, হাঁটতে হাঁটতে আমার পাটায় ব্যথা হয়ে গেছে। সরি আপু, আসলে তুমি আমাকে ভুল বুঝতেছো। থানায়ও তো থাকতে পারতো, হসপিটালেও তো থাকতে পারতো, আমি আসলে বুঝতে পারি নাই, সরি। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুমি তো আমার উপকারের জন্যই বলছো, আমি কিন্তু এটা বুঝতে পারছি। তুমি আমার বাসায় চলো।
অবশ্যই আসবো আপু, তোমার হারিয়ে যাওয়া ভাইকে দেখতে আসবো। তুমি তো জানো আমার আম্মু হসপিটালে আছে, আম্মুকে আজকে রিলিজ দিবে, আনতে যাচ্ছি। ঠিক আছে, সাবধানে যাও, তাহলে আমি যাই। হ্যালো সজীব ভাই, কই তুমি? আপা, আমি তো রাব্বিকে মাত্র বাসায় দিয়ে বের হলাম, এখন রাস্তায় আছি। কিছু বলবেন? শোনো না সজীব ভাই, তুমি একা? তোমার সাথে অন্য কেউ আছে? না আপু, আমি তো একাই আছি। তোমার সাথে আমার একটু কথা ছিল। কি বলবেন বলেন। শোনো না ভাই, রাব্বি তো আমার কিছু বলতেছে না। নেকলেস কেনার জন্য এতগুলো টাকা ও কীভাবে জোগাড় করলো, কোথায় পেলো, নিশ্চয়ই তুমি জানো, আমাকে একটু বলো না ভাই। আপু, সত্যি বলতে আমি পুরো ঘটনাটাই জানি, কিন্তু আমি আপনাকে বলতে পারবো না, বলা নিষেধ আছে। সজীব ভাই, তোমার কারো কাছে বলার দরকার নাই, তুমি শুধু আমারে বলো। আমার তো ভাইয়ের চাকরিটা নাই, সংসার ঠিক মতো চলে না, সেখানে এতগুলা প্রায় 4.5 লাখ টাকা দিয়ে সে আমার নেকলেস কিনে দিছে। কিভাবে দিছে? আমার যে ভাই আমার এত বড় উপকার করছে, আমার সংসার বাঁচাইছে, আমার জীবন বাঁচাইছে, সে কিভাবে এটা করলো সেটা জানার অধিকার আমার নাই বলো? আপু, আপনি এত করে বলছেন। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে এক শর্তে বলতে পারি। আপনি আমাকে ওয়াদা করেন, আপনি আমাকে কথা দেন যে আপনি কাউকে বলবেন না, এই কথাটা আপনি আর রাব্বি ছাড়া কেউ জানবে না। সজীব, তুমিও আমার আরেকটা ভাই, আমরা এই 3 জন ছাড়া এই কথা আর কেউ কোনোদিন জানবে না, প্রমিস করতেছি। আপু, কিভাবে যে বলি, রাব্বি ওর কিডনিটা বিক্রি করে দিছে আপু। কি কি বিক্রি করছে সজীব ভাই? কিডনি বিক্রি করে দিছে। রাব্বি আমার সংসার বাঁচানোর জন্য কিডনি বিক্রি করছে? হ্যাঁ আপু, হ্যাঁ, রাব্বি আপনার সংসার বাঁচানোর জন্য ওর কিডনি বিক্রি করে দিছে। আমি বিশ্বাস করি না সজীব ভাই, আমি বিশ্বাস করি না। আমার ভাই আমার সংসার বাঁচানোর জন্য তার কিডনি বিক্রি করছে, এটা আমি বিশ্বাস করি না। বলো এটা মিথ্যা? তানিয়া আপু, প্লিজ আপনি শান্ত হন আপু, প্লিজ। আমি কিভাবে শান্ত হব সজীব ভাই? আমার ভাই আমাকে নেকলেস কিনে দেওয়ার জন্য তার কিডনি বিক্রি করে দিছে। তুমি জানতা না ভাই? তুমি কিভাবে এটা হইতে দিলা বলো? তুমি আমাকে জানাইতে পারতা না একটু? রাব্বি আমাকে এমন করে ধরলো আপু, আমি শেষ পর্যন্ত ওর কথাটা শুনতে বাধ্য হয়েছি। আমার কিচ্ছু করার ছিল না, বিশ্বাস করেন। তুমি কি বলো তো সজীব ভাই? তুমি কি মানুষ? তুমি তো মানুষ না সজীব ভাই, তুমি একটা জানোয়ার। তোমার চোখের সামনে তোমার বন্ধুর উপরে ছুরি পড়তেছে আর তুমি চেয়ে চেয়ে দেখতেছো, তুমি কিচ্ছু বলো নাই, তুমি বাধা দাও নাই কেন? আপু 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 প্লিজ আপনি শান্ত হন। আমি কিভাবে মানবো? আমি তো নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না সজীব ভাই। কি করবেন বলেন, যা হওয়ার তো হয়ে গেছে, এখন আল্লাহর কাছে দোয়া করেন। আসলে একটা কিডনি নিয়েও তো মানুষ অনেকদিন বেঁচে থাকে। খেয়াল রাখবেন ও যাতে ভালো মন্দ খায়, নিজের খেয়াল রাখে, আর আল্লাহর কাছে ওর জন্য বেশি বেশি দোয়া করবেন আপু, যাতে ওই বাকি কিডনিটা নিয়েও সারা জীবন ভালো মতো চলতে পারে। ভাই রে ভাই, তুই এটা কি করলি ভাই? নিজের বোনের সংসার বাঁচানোর জন্য নিজের জীবনটা শেষ করে দিলি ভাই। এদিন আমি জীবনেও শেষ করতে পারবো না, সারা জীবন আমি তোর কাছে ঋণী হয়ে থাকবো ভাই। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। আন্টি, আমি আপনার হারিয়ে যাওয়া ছেলেকে দেখতে এলাম। খুব খুশি হয়েছি মা তুমি আসছো। তারপর রাব্বিকে ডাকি। রাব্বি, রাব্বি বাবা এদিকে আয় না। আসতেছে।
কি হচ্ছে আম্মা? দেখ কে আসছে। তোরা একে অনেকে চিনিস নাকি? হ্যাঁ চিনি তো, উনি তো বোধহয় উপরের তলায় থাকেন। আচ্ছা বাবা তুই বয়, আমি একটু নাস্তার ব্যবস্থা করি। হ্যাঁ বসো মা। বসেন। আপনি আমার বাসায় কি কারণ? আপনাকে দেখতে আসছি। আপনাকে তো কয়েকদিন আগে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমাকে দেখতে আসছে? হ্যাঁ, আপনার মা আর বোন আপনাকে খুঁজতেছিল, তখন দেখা হয়েছে, পরে জানতে পারলাম। একটা কথা জিজ্ঞেস করতে পারি? আপনি কোথায় ছিলেন? আমি ওই আমার একটা গার্লফ্রেন্ড আছে, ওর সাথে ছিলাম। ও তাই না? ধরে নেন তাই। I was kidding, ফান করলাম। আমি আমার ওই একটা বন্ধুর রিসোর্টে ছিলাম গাজীপুরে। তাই? আপনি কি সত্যি আপনার বন্ধুর সাথে গাজীপুরে ছিলেন? আরে বাবা, আপনি যেভাবে জিজ্ঞাসাবাদ করতেছেন মনে হইতেছে যে আপনি পুলিশ আর আমি আসামি। আপনার কাছে মিথ্যা কথা বলে আমার কোনো লাভ আছে? ওই প্রশ্নটাই তো আমি খুঁজে বেড়াচ্ছি। আচ্ছা ধরে নিলাম আপনি গাজীপুরে আপনার বন্ধুদের সাথে ছিলেন, কি করেছেন ওখানে? গাজীপুরে যে রিসোর্টে ওই গান বাজনা করছি, নাচানাচি করছি, ডিজে পার্টি করছি, রাতে বারবিকিউ করছি, কার্ড খেললাম, এই তো। আপনার সাথে আমার প্রথম পরিচয় পার্কে। এরপর থেকে আপনাকে যতই দেখছি আপনাকে নতুন করে আবিষ্কার করছি। ঠিক এই মুহূর্তে আমি আপনাকে যেভাবে আবিষ্কার করলাম, আমি একটা ধাক্কা খেলাম। কেন বলুন তো? আপনি কি সত্যিই মানুষ না অন্য কিছু? আপনি আমাকে যেটা মনে করেন। মানুষ ভাবলে মানুষ, অমানুষ ভাবলে অমানুষ, জানোয়ার ভাবলে জানোয়ার, এলিয়েন ভাবলে এলিয়েন, হিংস্র কোনো পশু পাখি ভাবলে সেটা। আপনার যা মনে চায়। একটা কথা বলি আপনাকে। বলেন। আপনি খুব সুন্দর করে মিথ্যে কথা বলতে পারেন। আপনি কোনো রিসোর্টেও যাননি, কোথাও বেড়াতেও যাননি। হ্যালো, কি রে এত রাতে ফোন দিলি যে? আরে কি ব্যাপার, তুই কি কান্নাকাটি করতেছোস? আপা, দুলা ভাই কোনো ঝামেলা করছে নাকি আবার? না। আর তাহলে কান্না করতেছোস কেন? সমস্যা কি? ঠিক কেমন আছিস ভাই সেটা বল। আরে আশ্চর্য ব্যাপার, তুই এত রাতে কান্না করতেছোস, আবার আমারে ফোন দিছোস, হইছেটা কি? কোনো দুঃস্বপ্ন দেখছোস আমারে নিয়ে? আমি তোকে নিয়ে কোনো দুঃস্বপ্ন দেখি নাই, কিন্তু রাব্বি শোন না, আমার না তোকে খুব দেখতে ইচ্ছা করতেছে। আমি একটা ভিডিও কল দিই। না না, ভিডিও কল দেওয়া লাগবে না, তুই ফোনেই কথা বল। তুই না একটা বার দেখি, একটা বার প্লিজ ভাই, দেখি একবার। কি হইছে? আর বাদ দে তো, আমি ঠিকঠাক আছি, রাখি। রাব্বি দেখি তো বাবা। না না, আরে কিচ্ছু না। কি না না না, তুই আমার দেখা। আরে মা, ফোড়া ছিল একটা। হ্যাঁ তো ফোড়া আমি দেখবো, তুই দেখা না। কাটা ফেলছি তো, অপারেশন করে ফেলছি। তোর ফোড়া হইলো, ফোড়া পাকলো, ফোড়া তুই অপারেশন করলি?
মা কিছুই জানলো না। মা কি অপরাধ করলো, কি অপরাধ করলো মা, যে আমি কিছুই জানতে পারলাম না? মায়ের অপরাধ হইল তুচ্ছ বিষয় নিয়ে বেশি বেশি চিন্তা করা, এটাই হলো মায়ের অপরাধ। ভাইয়া, হ্যাঁ এই নায়িকা মহুয়া আপু না এটা? তুই একদম ঠিক ধরছিস। একটু বলি আমি, ইয়েস ইউ আর রাইট, নায়িকা মহুয়া। এগুলো আপনার জন্য। কি এগুলা? দেখতেই তো পাচ্ছেন, ফল, আনারস, মালটা, আপেল, আরো কিছু ফল আছে।